সাধারণ মানুষ দেখলে বোঝা যায় না, কিন্তু ভিতরে ভিতরে আল্লাহর সাথে তাআল্লুকাত সম্পর্ক লাগানো। দুনিয়ার মধ্যে এমন কত মানুষ আছে বান্দা, যাদেরকে দেখলে সাধারণ মানুষ বোঝা যায় না, যাদের পোশাক ভালো না, যাদের চেহারাটাও ভালো না, কিন্তু তাদের অন্তরটা এত পরিষ্কার, তাদের অন্তরের সাথে আল্লাহর সাথে সম্পর্ক লাগানো। মুসলমান ইমানদার ও যুবক ভাই, এই জন্য কোন মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না, কারণ মুরব্বীদের বদদোয়া এমন ভাবে লাগবে জীবনটা ধ্বংস হয়ে যাবে। আর যদি মুরব্বীদের দোয়া নিয়ে জীবনটা চালাইতে পারো, মুরব্বীদের দোয়ার ফসলে বদৌলতে আল্লাহ পাক তোমাকে এত সম্মান দান করবে কল্পনাও করতে পারবা না। আজকে তো সমাজের মধ্যে বেয়াদব বেড়ে গেছে, এই জন্য সমাজের মধ্যে শান্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি দয়াময় আল্লাহ। কেমন দয়াময় আল্লাহ, কেমন দয়াময়! যেই মালিকের দয়া দুনিয়ার মধ্যে যেই মাখলুকাত যারাই থাকবে তারা সমানভাবে দয়া পাবে। দুনিয়ার মধ্যে যদি মুসলমান থাকে, মুসলমান যেই দয়া পাবে, দুনিয়ার মধ্যে ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ যত ধর্মের মানুষ থাকবে সকলেই একই দয়া পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন রহমান, কেমন রহমান, কেমন দয়া দুনিয়ার মধ্যে, কেমন ইনসাফ ওয়ালা আল্লাহ, কেমন ইনসাফের সাথে দয়া বিতরণ করেন। মিশরের জমিনের মধ্যে একজন আল্লাহর ওলি ছিলেন, যার নাম ছিল জুন্নুন মিশরি রহমাতুল্লাহি আলাইহি। জুন্নুন মিশরি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বড় প্রিয় একজন বান্দা ছিলেন। মানুষ মিশরের নদী থেকে মাছ ধরে ধরে তারপর ওই মাছ বাজারে বিক্রি করে করে তারপর বান্দা সংসার চালাইতো। এরপরেও বান্দা হারামের দিকে যাইতো না, এরপরেও একটা টাকা হারাম খাইতো না, কারণ হারামে তো আরাম নাই, হালালেই শান্তি। আর এই হালাল যদি খেয়ে দুনিয়ার মধ্যে ইবাদত করে কবরে যাইতে পারো, এই হালালই তোমার মুক্তি। সাধারণ মানুষ দেখলে বোঝা যায় না, কিন্তু ভিতরে ভিতরে আল্লাহর সাথে তাআল্লুকাত সম্পর্ক লাগানো। দুনিয়ার মধ্যে এমন কত মানুষ আছে বান্দা, যাদেরকে দেখলে সাধারণ মানুষ বোঝা যায় না, যাদের পোশাক ভালো না, যাদের চেহারাটাও ভালো না, কিন্তু তাদের অন্তরটা এত পরিষ্কার, তাদের অন্তরের সাথে আল্লাহর সাথে সম্পর্ক লাগানো। দুনিয়ার মধ্যে এমন কত মানুষ আছে যাদেরকে আমরা দাম দেই না, গনিও না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারাই হচ্ছে সবচাইতে প্রিয় বান্দা। মুসলমান ইমানদার ও যুবক ভাই, এই জন্য কোন মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না, কারণ মুরব্বীদের বদদোয়া এমন ভাবে লাগবে জীবনটা ধ্বংস হয়ে যাবে। আর যদি মুরব্বীদের দোয়া নিয়ে জীবনটা চালাইতে পারো, মুরব্বীদের দোয়ার ফসলে বদৌলতে আল্লাহ পাক তোমাকে এত সম্মান দান করবে কল্পনাও করতে পারবা না। আজকে তো সমাজের মধ্যে বেয়াদব বেড়ে গেছে, এই জন্য সমাজের মধ্যে শান্তি নাই। মুসলমান যেই কথা বলতেছিলাম, ওই জুন্নুন মিশরি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দা, সাধারণ একজন মানুষ, দুনিয়ার জমিনে মিশরের নদী থেকে মাছ ধরে ধরে বাজারে বিক্রি করে সংসার চালায়। আমাদের গ্রাম্য অঞ্চলে যাদেরকে জেলে বলে তাকে জাইল্লা বলে। ওই আল্লাহর ওলি, আল্লাহর কাছে এত প্রিয় বান্দা,
কিন্তু সাধারণ মানুষের হালত দুনিয়ার জমিনে চলাফেরা করে। আল্লাহর বান্দা হঠাৎ করে একদিন নিয়মিত যেই কাজ করতেছিল নদীতে যায়, জাল ফেলে মাছ ধরে, এবার ঝুড়ির মধ্যে মাছগুলো গুছায়া বাড়ির দিকে রওয়ানা। জুন্নুন মিশরি রহমাতুল্লাহি আলাই বাড়িতে গিয়া মাছের ঝুড়িটা বাড়িতে রাখিয়া এবার মাছ ধরেছে, গা থেকে গন্ধ আছে না নাই। গোসল করার জন্য গামছা আর লুঙ্গি নিয়ে এবার নদীর দিকে রওয়ানা। নদীতে গিয়ে গোসল করবে, তারপর মাছ নিয়ে বাজারে গিয়া বিক্রি করবে। আল্লাহর বান্দা জুন্নুন মিশরি রহমাতুল্লাহি আলাইহি এবার যখন নদীর দিকে রওয়ানা, আল্লাহর বান্দা তাকে দেখতেছে একটা বিষাক্ত বিচ্ছু দেখা যায়। বিষাক্ত বিচ্ছুটা দৌড়াইতেছে, দৌড়ায়। আল্লাহর বান্দা জুন্নুন মিশরি বড় একটা পাথর হাতে নিয়েছে বিচ্ছুটাকে মারার জন্য। বলেন তো, বিষাক্ত জিনিস মেরে ফেলার আদেশ ইসলামে আছে না নাই? যে জিনিস বিষাক্ত সাপ সহকারে, এগুলাকে মেরে ফেলার হুকুম ইসলামের মধ্যে রয়েছে। আল্লাহর বান্দা জুন্নুন মিশরি বিষাক্ত বিচ্ছুটাকে দেখে একটা বড় পাথর হাতে নিয়েছে মারার জন্য। বিষাক্ত বিচ্ছুটাকে দেখে মারার জন্য যখন হাতের মধ্যে পাথর নেয়, কোথা থেকে যেন গাইবি আওয়াজ ডাক দিয়া বলে, ও জুন্নুন মিশরি, যদি আল্লাহর কুদরত দেখতে চাও, তুমি জুন্নুন মিশরি বিচ্ছুটার পিছনে পিছনে দৌড়াও। কে যেন ডাক দিয়া বলতেছে, কর্ণকুহরে আওয়াজ দিতেছে, ও জুন্নুন মিশরি বিচ্ছুটার পিছনে যাও, যদি আল্লাহর কুদরত তুমি দেখতে চাও। আল্লাহর ওলিরা তো আল্লাহর কুদরত দেখার জন্য বড় পাগল। আল্লাহর ওলি জুন্নুন মিশরি রহমাতুল্লাহি আলাইহি বিচ্ছুর পিছনে পিছনে দৌড়াইতে দৌড়াইতে রওয়ানা। এবার বিচ্ছুটা দৌড়াইতে দৌড়াইতে গিয়া বিশাল যে নদী থেকে জুন্নুন মিশরি মাছ ধরেছে ওই নদীর কিনারায় গিয়া হাজির। ওই জুন্নুন মিশরি এবার তাকায়া দেখে নদীর কিনারার মধ্যে বিশাল বড় একটা কচ্ছপ, চিনেন কিনা? বিশাল বড় একটা পিঠওয়ালা কচ্ছপ নদীর কিনারায় তার পিঠটা লাগাই দিছে। বিচ্ছুটা দৌড়াইতে দৌড়াইতে গিয়া একটা লাফ দিয়া ওই কচ্ছপের পিঠে উঠছে। এবার জুন্নুন মিশরি তাকায়া দেখে কচ্ছপটা এবার ফেরির মতো পিঠের মধ্যে। বিচ্ছুটাকে নিয়ে নদীর পার থেকে ওপারের উদ্দেশ্যে সাঁতার দিয়ে রওয়ানা। আল্লাহর ওলি পাগল পারা হইয়া নদীর মধ্যে ঝাঁপ ঝাঁপ দিয়ে সাঁতার কেটে কেটে এবার কচ্ছপের পিছনে রওয়ানা। এবার নদীর এপার থেকে অপার সাঁতরায়া চলে গেল। নদীর অপার যখন চলে যাওয়ার পর এবার কচ্ছপটা পিঠটা আবার নদীর অপারে ঠেকায়া দিল। বিচ্ছুটা আরেকটা লাফ দিয়ে নদীর অপারে উঠে গেল।